লাশটা নামায় সেরা পশ্চিম দিকে পিছ দিয়া লাশের বরাবর হইয়া কি দাও আজান, কি দাও আজান। আজান দিলে প্রথম নম্বরে উপকারটা হইল এই কবরের মেঝে যখন আজানের ধ্বনি হয় শয়তানের শরীরে গিয়ে আগুন লাগে। কি লাগে? আগুন লাগে। যখন শয়তানের শরীরে আগুন লাগে শয়তান আর বাসনের জায়গা কোথাও পায় না, সারে শরীরে আগুন লাগে। একটা কমরটারে তিনটা গুছা করে বাত কুলুম করতে করতে, অর্থাৎ বাতাস দিতে দিতে, আমরা বাসা হইল ফাঁদ দে এটা দৌড়তে থাকে। কই যাইব? মক্কা শরীফ থেকে ৩৬ মাইল পশ্চিমে একটা সমুদ্র আছে, এটার নাম রায়হান। এর নাম কি? এই রায়হান নামক সমুদ্রের মধ্যে কি দেয়? ডুব দেয়। ডুব দিয়া আগুন নিবা। এর আগে তেনে বাসনের জায়গা নাই। প্রথম নম্বরে উপকার হইল কবর থেকে কারে বাঁচাইছেন? শয়তানকে কি করছেন? সরাইছেন। দ্বিতীয় নম্বর হলো লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফ আছে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মায়াতকে তোমরা কি করো? কলমা শিক্ষা দাও। মায়াতকে কি দাও? আমরা দেশে দেখেন ওই লইয়া যাইতে বেলা হাসিল্লা ভাল্লা করে মাসালরা বুঝালন, আসলে কিন্তু এমন না। কবরে লইয়া যাইতে বেলা কলেমা শাহাদাত পড়তে দেও, জিকির করতে করতে তারে কি করো? কবরে নিয়ে যাও। কবরে নিয়ে সেরা তারা পশ্চিম দিকে রাখছো। এবার তিনজন নামছো। মহিলা হইলে আমরা দেশে দেখেন আরেকটা নিয়ম আছে, ওই দেখবেন মহিলা হইলেও পর্দা দে, পুরুষ হইলেও কি দে? পর্দা দে। জানাজার মাঠে গেলে কেটা মহিলা কেটা পুরুষ এটাও বুঝা কি হয়েছে গা? ওই কইলে জানুন যেটা যে মহিলা। আসলে পুরুষের বেলা কি নাই, এই কাপড় দিয়া ডাহনের কোনো দরকার নাই। মহিলার বেলা কি করতে হইব? ডাকতে হইব। কবরে নামাইতে কি করে লাগবো? ডাক্তাই নামাইতে হবে। তো নামাইতে বলা হচ্ছেন কি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে কি করছেন? শোয়াইছেন। কবরে শোয়ানোর পর কবরে তিনটা প্রশ্ন হয়। কয়টা? তিনটা প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন হচ্ছে মার রাব্বুকা, তোমার আল্লাহ কে? তখন শয়তান কবরে গিয়ে হাজির। কেটা গিয়ে হাজির? শয়তান গিয়া কবরে যায় কি হাজির। শয়তান ইশারা দিতে থাকে। কি দিতে রে? ইশারা দিতে থাকে। এই মার রাব্বুকা বলার পর এখানে মজার ওয়াজ অনেকগুলা। এই যেমন আল্লাহর সুরুত শয়তান ধরতারে, নবীর সুরুত ধরার অধিকার শয়তানের নাই। তো এই জন্য শয়তানে অসস্যা দেয়। ওই সময়ে আপনার একটা কাজ করেন, শয়তান থেকে তারে বাঁচান। কবরের মেঝে তারে কি করেন? বাঁচান। আপনি সাহায্য করেন। কি সাহায্য করবেন? কবরের মধ্যে পশ্চিম দিকে দাঁড়ান, পূব দিকে উইয়া। কেন? কবরকে কিবলা বানাও, কিবলারে ফির দাও। কবরকে কিবলা বানাও, কিবলাকে ফির দাও। কবর জিয়ারতের উত্তম তরিকা, যে কোনো ওলি আল্লাহ কোনার সাধারণ মুমিন মুসলমান হোক, তাদের কবরের মেঝে যখন দাঁড়াইবেন কবরকে কি বানাইবেন? কিবলা। কিবলাকে ফিস। কেন? হাজারো কাবার চেয়ে একজন মুমিনের দাম অনেক বেশি। হাজারো কাবার চেয়ে একটা মুমিন কি অনেক দামি, বহু দামি। কাবাকে ফিস দাও, কবরকে কিবলা বানাও। আমরা দেশে কিন্তু অনেকে জাইন্যও করে না ইচ্ছা কইরা। অথচ জিয়ারত এটা কি সুন্নত তরিকাটা কি? পশ্চিম দিকে হইয়া পশ্চিম ফিস দিয়া পূব দিকে কেবলা বানায়া কবরকে কিবলা বানায়া কি করো? জিয়ারত করো। তো লাশটা নামায় সেরা পশ্চিম দিকে ফিস দিয়া লাশের বরাবর হইয়া কি দাও আজান, কি দাও আজান। আজান দিলে প্রথম নম্বরে উপকারটা হইল এই কবরের মেঝে যখন আজানের ধ্বনি হয় শয়তানের শরীরে গিয়ে আগুন লাগে। কি লাগে? আগুন লাগে। যখন শয়তানের শরীরে আগুন লাগে শয়তান আর বাসনের জায়গা কোথাও পায় না, সারে শরীরে আগুন লাগে। একটা কমরটারে তিনটা গুছা করে বাত কুলুম করতে করতে, অর্থাৎ বাতাস দিতে দিতে, আমরা বাসা হইল ফাঁদ দে এটা দৌড়তে থাকে। কই যাইব? মক্কা শরীফ থেকে ৩৬ মাইল পশ্চিমে একটা সমুদ্র আছে, এটার নাম রায়হান। এর নাম কি? এই রায়হান নামক সমুদ্রের মধ্যে কি দেয়? ডুব দেয়। ডুব দিয়া আগুন নিবা। এর আগে তেনে বাসনের জায়গা নাই। প্রথম নম্বরে উপকার হইল কবর থেকে কারে বাঁচাইছেন? শয়তানকে কি করছেন? সরাইছেন। দুই নম্বরে কবরের প্রশ্ন হইছে মার রাব্বুকা। আপনি এখান থেকে কি কইতেছেন? আল্লাহু আকবার।
রব কেডা? এই প্রথম প্রশ্নের জবাব পাইলেছে। প্রথম নম্বরের জবাব কেমনে পাইলো? কবরের মাঝে আপনি আমি যেমন কথা কই, কবরের মাঝে তেমনি ভাবে আমারে কি করে জিন্দা কইরা বসায়া প্রশ্ন করে। বসায় কি করে? আমরা যখন হাইটে আসি, পায়ের জুতার আওয়াজ দিও তার কানে যায়, তার কানে যায়, কে কি কই দিও তারা শুনে। তাইলে প্রথম নম্বরের প্রশ্নের জবাব। দ্বিতীয় নম্বরে অমান দিনুকা, অমান সবচেয়ে বড় কথা কি জানি, হাদিসে আছে মানে আসলে মূল প্রশ্ন হইল মান হাজা রাজুলুল্লাহি বুইসাবিকুম, এই যে তোমার কবরে উনি কে? এই যে তোমার কবরে উনি কে? এই প্রশ্নের জবাবটা যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর, এই সঙ্গে সঙ্গে তার কানে পৌঁছে। তার কানে কি? দ্বিতীয় নম্বরে শয়তানি হানে নাই, শয়তান কিন্তু কি শিখা ভাগ্য গেছে গা। এই তৃতীয় নম্বরের প্রশ্ন। দ্বিতীয় নম্বরের প্রশ্ন হলো হাইয়া আলা সালাহ, আমি ওই ধর্মে ছিলাম যে ধর্মে কি আছে? নামাজ। কি ছিল? আমরা দেশে অনফির হয়েছে, নামাজ বেলে লাগে না। কি লাগে না? এটা পীর না, শয়তান। যে পীরের কাছে নামাজ নাই এটা কি? শয়তান। যে পীরের কাছে নামাজ লাগে না এটা পিসাব না ফসরাব। এটা কি? ফসরাব। কারণ নামাজ ব্যতিরেকে আল্লাহ হওয়ার ব্যবস্থা নাই। নামাজ হইল সবচেয়ে বড় জিকির। নামাজ কি সবচেয়ে, যাই হোক অনেক প্রশ্নের জবাব। তো আপনার ওই ধর্মে ছিলাম যে ধর্মে কি আছিল? নামাজ। নামাজ মানে কি? ইসলাম। নামাজ কি? নামাজ, রোজা, টুপি, দাড়ি, ফাগড়ি সবগুলো কি? ইসলাম। তাইলে এই তিনটা প্রশ্নের জবাব আছে আজানে। কি আছে? আজানে। যেমন আপনার ওই যে বেচারা ইন্তেকাল করছে, আমি মাইরেতাম না, আপনি দিল্লি দিবেন না? দিলে না আমার দরকার না, আমি ঝগড়া করার কোনো আমার কি নেই, দরকার নেই। আপনার মনে ছেলে দেন, না ছেলে না দেন। কিন্তু আমার যদি কোনো আহাল, আমার কোনো মুরিদান, আমার যদি কেউ যদি রক্তে যায়, তাহলে আমার রক্তের বিনিময়ে কি দিয়াম? আজান দিয়াম। কেন? উপকারের জন্য। কিসের জন্য? উপকারের জন্য।